হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকালে? আশা করি ভালো আছেন। এখন আমি আপনাদেরকে আমাদের বাড়ি থেকে হুন্ডা ওঠার জন্য যেখানে হাইটে যাইতে হয় সেই জায়গাটা আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, এর মাঝে আমাদের গ্রামটাও দেখা হয়ে যাবে আপনাদের। অনেক সুন্দর দেখতে। তো আমাদের রাস্তার অবস্থা বেশি ভালো না, সেটাও আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা যারা দেখবেন কমেন্টে লিখবেন যে এরকম রাস্তা আমাদের দেশে আর আছে কোথাও, তাহলে আমি অনেক খুশি হব। বুঝবো যে তাহলে যে আমাদের দেশেও যে এরকম খারাপ রাস্তা আছে, অন্যান্য এলাকায় এরকম রাস্তা আছে। আমি মনে করি আমাদের দেশের মতো খারাপ রাস্তা অন্য কোথাও এতটা খারাপ নেই। তো দেখা যাক, যদি কোনো এলাকায় থেকে থাকে তাহলে একটু দয়া করে আমাদেরকে একটু জানাবেন আমাকে, তাহলে ভালো লাগবে। তাহলে বুঝবো যে আমার মতো, আমাদের দেশের মতো এলাকার মতো খারাপ রাস্তা আরও এলাকায় আছে। ধন্যবাদ সকলকে, তাহলে দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। তো আমাদের এখানে যে আমি যেখান থেকে যাচ্ছি, এখানে কিছুটা জায়গায় ইট আছে, ইটের পরে তারপরে হলো মাটির রাস্তা, কিন্তু ইটের রাস্তার অবস্থাও বেশি ভালো না। এখানে হুন্ডা নিয়ে ঢুকতে অনেক কষ্ট হয়। তো মাঝে মাঝে গর্ত আছে, মাঝে মাঝে ভাঙা আছে, অনেক কষ্টের ব্যাপার আর কি। তো এখন কিছু করার নাই, যেটা আছে এটাই শুকরিয়া ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে দেখছেন একটা গর্ত, এই যে পানি জমে আছে মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিল, কিন্তু সামনের যে পরিস্থিতি সেটা দেখলে একেবারে কান্না আসে। তো আসলে আমাদের গ্রামটাও অনেক সুন্দর দেখতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছপালা আছে, মসজিদ আছে। তো আরও সৌন্দর্য, অনেক সৌন্দর্য আছে। আল্লাহ তাআলা অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন, এইটা আমাদের কাছে অনেক ভালো লাগে। এইটা একটা মসজিদ। এরপরে আর এক জায়গায় আমরা যাব, সেখানে দেখা যায় কি আছে। তো এমন একটি রাস্তা আমি আপনাদেরকে দেখাবো আজকে, দেখলে অবাক হয়ে যাবেন। যে রাস্তাটি হয়তো মানুষ দেখলে কান্না চলে আসবে যে এখান থেকে মানুষ কিভাবে চলাফেরা করে। তো তার আগে ছোট্ট একটি গান দেখি, ইসলামী সঙ্গীত। মানুষ বানালে প্রভু, মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, কণ্ঠে বাজিয়ে দিও রাসূলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। আলহামদুলিল্লাহ। তো গান এত সময় শুনলেন একেবারে খালি গলায়, তো ভালো হয় নাই বেশি। তারপরেও সময় টাইম পাস করার জন্য গানটা আপনাদেরকে উপহার দিলাম। এখন সামনের দিকে দেখি রাস্তার কি পরিস্থিতি। তারপরে অনেক বিল আছে, মাছ ধরে এখানে মানুষ, তারপরে ধান লাগায়। এই যে সামনে রাস্তার মধ্যে এমন একটা গর্ত আসতেছে যেখানে মানুষই হাঁটতে কষ্ট হয়, গাড়ি তো দূরের কথা। এই যে দেখেন কত বড় একটা গর্ত সামনে, এই যে এই বড় একটা গর্ত, এই গর্তের মধ্যে দিয়ে মানুষ হাঁটতে যে কত কষ্ট হয় সেটা অ্যাকচুয়ালি, মানুষ হাঁটতেও কষ্ট হয়, গাড়ি নিয়ে যাইতেও কষ্ট হয়। যে মাঝে পানি জমা রয়েছে, বড় একটা গর্ত আছে। এরপরে দেখা যাক সামনে আছে কি আছে, দেখি সামনের দিকে যাইতে থাকি। এরপরে এই যে কত সুন্দর একটি বিল, এখানে মানুষ ধান লাগাইছে, ইরি ধান লাগাইছে, এরপরে আমন ধান লাগাবে, তারপরে অনেক সময় শুকনো থাকবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। তারপরে আবার কলায় পানি উঠবে, তারপরে মাছ ধরবে বিলের মধ্যে মানুষ। এই যে সামনে যাচ্ছি, রাস্তার অবস্থা বেশি ভালো না। তো মেইন উদ্দেশ্য হলো আপনাদেরকে রাস্তাটা দেখানো। এটা হলো আমাদের গ্রাম, আমাদের গ্রাম হলো বাগেরহাট জেলা, মোরালগঞ্জ থানার ৬ নং চিংড়িখালী ইউনিয়নের
5 নম্বর ওয়ার্ডের এই পরিস্থিতি। 5 নম্বর ওয়ার্ডের রাস্তা একেবারেই নাজুক অবস্থা। 5 নম্বরে আসলে মোটেও কাজকাম হয় না। এই যে এলাকার লোকজন মিলে কিছু বালু রাস্তায় দেওয়া হয়েছিল, বালুটা আবার বন্যার পানিতে চলে গেছে, যে কারণে রাস্তার আবার দুর্দশা হয়ে গেছে। তো আবার বালু দিলে লাভ কি, বালু তো চলেই যাবে। তো আপনারাও যদি পারেন একটু শেয়ার করে দিয়েন যে এই পরিস্থিতি। আমাদের এমপি মাননীয় সোহাগ ভাই সাহেব, তার কাছেও যদি এই খবর পৌঁছায় যে 5 নম্বর ওয়ার্ডের অবস্থা ভালো না, তাহলেও কিছুটা হইলেও উপকার হইতে পারে। এই যে বড় একটা গর্ত, তারপরে সামনে যাইতেছি, ওই যে সামনে হুন্ডা দেখা যায়, ওইখান থেকে আমি হুন্ডায় উঠবো। কিন্তু এখন তার আগে যে পরিস্থিতি, সেটা আপনাদেরকে না দেখালে বুঝবেন না যে পরিস্থিতি কি গ্রামের। তো এই জায়গাটা হলো 5 নম্বর ওয়ার্ডের মাঝামাঝি, শেখবাড়ির পরপরই, হিন্দুপাড়ার আগে এই জায়গাটা। এই যে এখান থেকে মানে খুবই পরিস্থিতি খারাপ। এখান থেকে মানুষ চলাচল করতে পারে না বললেই চলে। তো গাড়ি তো ভালো কথা। তো মনে করেন যে এই যে এই পরিস্থিতি, এখন বৃষ্টি পড়ে, তাই আমি দোকানের ভিতরে ঢুকলাম। আর হয়তো পরে ইনশাল্লাহ দেখা হবে সঙ্গীত নিয়ে। তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।